সম্মানিত সুধী, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জাতীয় বীর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং বীর বিক্রম মহিবুল্লাহর জীবনী ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল ডকুমেন্টারি। আপনাদেরকে জানাই, এখানে এই দুজন বীরকে ঘিরে এদের জীবনী নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং অনেক বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছে অনেক যারা স্থানীয় যারা সাংবাদিক এবং স্থানীয় অনেক লোকরা। তারা লোকমুখে যা শুনেছে জনশ্রুতি হিসাবে সেটা প্রচার করেছে এবং সেই প্রচার করতে করতে সেই মিথ্যাটা সত্যে রূপান্তরিত হয়ে গেছে। কেউ কেউ এখানে এসে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা বলেছে যে আমরা এখানে 1984 সালে এই দুজনকে আমরা পেয়েছিলাম এবং তাদের নামে আমরা তাদের স্মৃতিতে একটা মেমোরিয়াল লাইব্রেরি করেছিলাম। এটি একটা চরম ভণ্ডামি, চরম মিথ্যাচার এবং এই ব্যক্তিগুলো সবসময় এই ধরনের মিথ্যাচার করে বিভিন্ন সরকারের কাছ থেকে তাদের সুযোগ সুবিধা আদায় করেছে, দান অনুদান নিয়েছে, ফান্ড নিয়েছে এবং সেগুলো কুক্ষিগত করেছে। সেগুলো কোথায় তারা কাজে লাগিয়েছে তার কোনো অস্তিত্ব নাই। তার কারণ এখানে সবচেয়ে বড় প্রশ্ন, যে বীরের সমাধিটি 1993 সাল পর্যন্ত কেউ জানে না, খুলনা অঞ্চলের মানুষই জানে না, দেশের গোটা বাংলাদেশের মানুষের কথা বাদই দিলাম, খুলনার এই রূপসাপাড়ের মানুষই তার সন্ধান জানতো না 1993 সাল পর্যন্ত। তাহলে সেই বীরের নামের পরে লাইব্রেরি 1984 সালে, অর্থাৎ 9 বছর আগে, এই 9 বছর আগে কি করে তার ওখানে নামের পরে লাইব্রেরি স্থাপিত হয় এবং সেই লাইব্রেরিটা বায়বীয় কোথায় হাওয়ায় স্থাপিত হয়েছিল তার কোনো অস্তিত্ব এখানে নাই। কেউ কোনো সাইনবোর্ডও দেখেনি, কোথাও কোনো তার অবস্থানও দেখেনি। অথচ একজন ব্যক্তি খুলনা অঞ্চলে, আমি তার নাম বলছি না, তিনি ডিবিটিং সোসাইটি পরিচালনা করেন, তিনি এই মিথ্যাচার করে তিনি বলেন যে আমি এখানে 84 সালে একটা লাইব্রেরি করেছিলাম এবং এই কথাগুলো বলে বলে খুলনার যারা এখানে জেলা প্রশাসক থাকেন, খুলনার যারা বিভাগীয় কমিশনার থাকেন, গণ্যমান্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন, তাদের কাছ থেকে তিনি কিছু ফায়দা নেন, কিছু দান অনুদান নেন, কিছু সুযোগ সুবিধা নেন এবং এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে খুলনা রেলওয়ের এখানে রেলওয়ে মার্কেট যেটাকে আমরা বলি, এই মার্কেটের পেছনের একটা অংশ কুখ্যাত ভয়ঙ্কর খুনি এরশাদ শিকদার ওইখানে একটা মার্কেটও নির্মাণ করেছিল। ওই নাম দিয়ে সেটাকে যেন খেতে পারে, ভোগ করতে পারে। ওখানে মানিক মিয়ার নামেও নাম দিয়ে আর একটা মার্কেট করেছিল, সেটা খাওয়ার জন্য, এইগুলো দখল করার জন্য। জাতীয় বীরদের নাম দিয়ে, আল্লাহর অলিদের নাম দিয়ে আমাদের দেশে কিন্তু অনেক কুখ্যাত ব্যক্তিরা অনেক সরকারি সম্পত্তি দখল করে তারা মানে আজীবন তারা ভোগ করে যাচ্ছে। এটা বাংলাদেশ খুঁজলে এখনো পাবেন। তো এই কাজটি খুলনাতে হচ্ছে এখনো। তা আমরা বলতে চাই, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সন্তানরা জানে না খুলনাতে তার বাবার নামে একটা মার্কেট তৈরি হয়েছে রেলওয়ে মার্কেটের পশ্চিম পাশে এবং সেই মার্কেট বরাদ্দ দিয়ে মুষ্টিমেয় কিছু লোক সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিয়ে তারা সরে পড়েছে এবং এখন যারা ওখানে ব্যবসা করছে তারা জানে না যে এখানে মূলত যাদের নামে মার্কেট, সেই মার্কেটে যারা সেই ব্যক্তিদের কোনো বংশধরের থেকে কোনো উপকৃত হচ্ছে কিনা এবং সরকারের থেকে কোনো উপকৃত হচ্ছে কিনা। অথচ তারা কিন্তু এগুলো বেচে কিনে খেয়ে ফেলছে। জাতীয় বীরদের বেচে কিনে খাওয়া হয়ে গেছে। আমরা যখন ধর্ম বেচে খাই, কোরআন বেচে খাই, এই পুরাণ বেচে খাই, বিভিন্ন দেবদেবীকে বেচে খাই, বিভিন্ন রকমের আমরা মানে মনীষীদের বেচে খাই, এরাও কিন্তু সেই সুযোগটা নিয়েছে। এই ধূর্ত শেয়ালগুলো এখানে ইতিহাসের তারা কিন্তু এই গর্তে ঢুকে গেছে, ঢুকে যেয়ে তারা কিন্তু তাদের স্বার্থ উদ্ধার করে নিয়েছে। তেমনি ঘটনাটি আপনাদের সামনে উল্লেখ করছি, একটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মহান স্বাধীনতা যুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের নামে সরকার এ যাবৎ অনেক স্থাপনা ও স্মরণীয় কর্মকাণ্ড করেছেন। এর পাশাপাশি কিছু কিছু দুরন্তর সুযোগ সন্ধানী চক্র সারা দেশে তাদের নামে সরকারি খাস জমি দখল, পরিত্যক্ত ভবন দখল, হাট বাজার ঘাট ইজারা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান ও লাইব্রেরির নামে সরকারি দান অনুদান গ্রহণ, পুরস্কার বিতরণের নামে পদক বাণিজ্য সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। সঙ্গত কারণে বীরশ্রেষ্ঠদের নামে এসব কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ মহান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ বীর সেনানীদের সম্মানার্থে এসব বিষয় নিয়ে ঘাটতে চায় না। কারণ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও আবেগঘন। ফলে সরকারি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের অবহেলা ও উদাসীনতার কারণে বছরের পর বছর ধরে এইসব অসৎ ধান্দাবাজ চক্রের লোকেরা তাদের ফায়দা লুটে যাচ্ছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনও রেহাই পায়নি এসব অসৎ সুবিধালোভী ধান্দাবাজদের অপতৎপরতা থেকে। যেমন খুলনাতে রেলওয়ে মার্কেটের পশ্চিম পাশে রেলওয়ের জায়গায় স্থানীয় দখলদাররা ইচ্ছামতো মার্কেট তৈরি করে সেটির বৈধকরণে নামকরণ করেছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মার্কেট। এছাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি পাঠাগার বা লাইব্রেরির নাম দিয়ে কেউ কেউ সরকারি বেসরকারি দান অনুদান
গোপনে প্রকাশ্যে গ্রহণ করছে এবং সেটা সাহায্য সহযোগিতা সে ব্যক্তিগতভাবে করছে। তাদের মধ্যে হাস্যকর ও বানোয়াট তথ্য দিয়ে কেউ কেউ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে ওইসব লাইব্রেরির স্থাপন কাল দেখিয়েছেন 1984 সাল, কেউ দেখিয়েছেন 1988 সাল। অথচ 1993 সালের পূর্ব পর্যন্ত বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিটি ছিল অজ্ঞাত, অনির্ণীত, অচিহ্নিত, অনাবিষ্কৃত। এবং ওইসব ভুইফোড় মতলববাজ প্রতিষ্ঠাতাগণের তখন কেউ কেউ এই অঞ্চলে কোনোভাবেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে কোনো পাঠাগার বা লাইব্রেরি গড়ে তুলেছেন এমন কোনো সাক্ষ্য প্রমাণ স্থানীয় পত্রপত্রিকায় বা সরকারি রেকর্ডে পাওয়া যায় না। তাহলে কি করে এটা গড়ে উঠবে? নিঃসন্দেহে এটি মিথ্যাচার। এইভাবে ধান্দাবাজগণ সারা দেশে জাতীয় বীরদের নামে সরকারি বেসরকারি জায়গা, জমি, ভবন, প্রতিষ্ঠান দখল, মার্কেট নির্মাণ ও বরাদ্দ প্রদান, তাদের নামে বায়বীয়, অদৃশ্য বা নাম সর্বস্ব লাইব্রেরি গঠন, পুরস্কার প্রদানের নামে পদক বাণিজ্য সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। এদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে জবাবদিহিতার মধ্যে আনতে পারলে এইসব জাতীয় বীরদের নামে জাতির কাছে কলঙ্কিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাই।